আমার বার্থডে ব্লগ অলরেডি একদিন লেট করে আপলোড করতেছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে গেছি, আর পিচ্চিগুলোকে বেলুন ফুলানোর দায়িত্বটা দিয়ে দিছি। তো ওরা যার যার দায়িত্ব সে পালন করতেছে, আর আমি বসে বসে ওদের ভিডিও নিতেছি। আর তো ওরা এত সুন্দর করে কাজগুলো করতেছিল, কি বলবো, এত তাড়াতাড়ি ওদের কাজ শেষ করছে। আমি তো খুশি হয়ে গেছি, যেহেতু বাচ্চা মানুষ, ওরা বেলুন এগুলো দিলে যে খুবই খুশি হয়ে যায়। এরপরে আমরা সবাই মিলে ডেকোরেট করি। এই যে আশা করি অনেক বেশি সুন্দর লাগতেছে, কারণ আমার বার্থডে ড্রেসটা লাল, যার কারণে লাল আর হোয়াইটের মধ্যে থিমটা রাখছিলাম। এই যে এতগুলো বেলুন যে ফ্লোরে দেখছেন, এই সব বেলুনগুলো এভাবে সিঁড়ির ওখানে, তারপর দরজার ওখানে দিয়ে এভাবে পুরো আমরা বাড়িটা টুকটাক সাজাইছি। আর নিচে আমাদের রান্নাঘরের ওখানে সবাই মিলে রান্না বান্নার কাজ করতেছিল। এরপরে আমি গিয়ে দেখি যে এত সুন্দর লাগতেছে, কি বলবো, কেক, ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারটা কিন্তু আমার জন্য ঢাকা থেকে নিয়ে আসছে। এরপর বাইরে গিয়ে আমি দেখি যে এখানে সুমো গরম করা মানে ব্যাম্বো চিকেন বানানো এরপর আমার ঢাকা থেকে গেস্টগুলো এসে যায়, আমি ওদেরকে নিতে যাই। আর ওরা এগুলো দেখতেছিল যে কি বানাচ্ছে, সবাই অনেক ইন্টারেস্ট নিয়ে দেখতেছিল। যাই হোক, এরপরে বাসায় এসে রেডি টেডি হয়ে আমরা প্রোগ্রাম শুরু করে দিই, যে ছবি তোলার পর্ব আর কি। যেটা একটা বার্থডে বা একটা অনুষ্ঠান ছবি তুলবো না তা কি হয়? আমরা মেয়ে মানুষ ভাই, আমাদের অনেক বেশি ছবি তুলতে হয়। তো আমরা ঢং করা শুরু করে দিছি। যাই হোক, আজকে একটু মেকআপ করছি, আমার নিজেকে দেখতেই ভূতের মতো লাগতেছে। সো কেউ কমেন্ট করবেন না যে আমাকে ভূতের মতো দেখতে লাগতেছে। যেহেতু ঢাকা থেকে যারা আসছে, আমার গেস্টদের সাথে আমার ছবি তোলা শেষ। এরপরে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে ছবি তোলা শুরু করে দিছি। আমার নানু, আমার মা, আমার বোন, আমার কাজিন, আমার বাবা। তো বিশ্বাস করবেন না, আমার এত ভালো লাগতেছিল এবছর ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করতে পেরে, কারণ আগের বছর আমি ঢাকায় সেলিব্রেট করছিলাম। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে আমার বাবা মা কই, বাবা মা ছাড়া কেমনে আমি বার্থডে সেলিব্রেট করি, হ্যান ত্যান। যেহেতু ঢাকায় পড়াশোনা করি, সেহেতু যে ওখানে বার্থডে সেলিব্রেট করলে আমি সহজে বাবা মাকে পাবো না, এটা একটা নর্মাল জিনিস, সবাই বুঝে না। যাই হোক, এবছর যেহেতু বাবা মা সাথে ছিল, সে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ বাবা মার উপরে কেউ হয় না। সো আমি অনেক বেশি খুশি ছিলাম, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমরা কেক কাটার পর্ব শুরু করে দিব। আমি, আমার বাবা, আমার মা, আমার বোন, আমার কাজিন, আমরা 5 জনে মিলে কেক কাটতেছিলাম। আর এই যে আমার গেস্টরা বসে আছে সাইডে, আমরা এদিকে কেক কাটতেছি। ওরা কিন্তু আমার গেস্ট না, তাও বললাম গেস্ট, কারণ আপনারা তো আবার পরে বলবেন এটার জন্য। গেস্ট বলতে এরা আমার ফ্যামিলি মেম্বারই। ঢাকায় আমার আরেকটা ফ্যামিলি বলতে পারেন, মিমিয়াপুর ফ্যামিলি। ওরা আমাকে অলওয়েজ আমার ভালো খারাপ টাইমে আমার পাশে থাকে, যার কারণে ওরা আমার আরেকটা ফ্যামিলি। আমি অনেক বেশি ভালোবাসি, আমার বাবা মাকে যেমন ভালোবাসি আমি ওদেরকেও তেমন ভালোবাসি, কারণ ওরা আমার সবসময় ভালো চায়, আমাকে বুঝে। মানে একটা বোনের যেভাবে নিজের ছোটো বোনকে বোঝানো উচিত, আপু ওইভাবে আমাকে বুঝায়, কখনো পর হিসেবে দেখে না। তো যাই হোক, এই কথাগুলো আজকে বাদ দিই। তো এই যে আমার মা আমাকে একটা গোল্ডের রিং গিফট করছে, এটা আমার বাবা আমাকে পরাই দিতেছিল। ভাই, এই দিনগুলো না সারা জীবন মনে থাকবে, যে আমি আমার লাইফে এত ভালো বাবা মা পাইছি, যা বলার মতো না। আমার বাবা মা আমাকে এত ভালোবাসে, এত বুঝে, আমার ভালো খারাপ টাইম আমার পাশে ছিল। আমার বাবা মা, মানে বাবা মার উপরে কিচ্ছু হয় না। তো বাবা মার সাথে কেক কাটার পরে আমি মিমি আপু আর মিমি আপু বোনের জন্য 2টা কেক আনাইছিলাম, কারণ ওদের বার্থডেটা আমি থাকতে পারি নাই, যার কারণে আমরা একসাথে কেক কাটতেছিলাম। মানে ওরা কেক কাটতেছিলাম, মাঝখানে তালি মারতেছিলাম, বা বাতি মোমবাতিটা জ্বালাইতেছিলাম। তো এই যে আপু আর আমি কেক কারাকারি লাগাই দিচ্ছি। আমাদের অলওয়েজ এরকম হয়, মানে কাঠটা কেক খাইয়া দিচ্ছি, কাঠটাকে নিয়ে নিচ্ছি। যাই হোক, বোনের মধ্যে এগুলো হয়, নাইলে কি বোন ফিল আসে নাকি, তাই না? তারপর সবকিছুর পরে এই যে আমরা আমাদের পাশের বাড়ি থেকে একটা পিচ্চি আসছিল, ওরে আমরা সবাই স্প্রে করতেছিলাম। আর আমি বলছি আমার কাজিনদেরকে ওকে ধরতে, ভাই হয়ে তো শয়তানি করে। তারপরে এই যে আমার আর একটা কাজিন, আমি সবাইকে স্প্রে মেরে দিতেছি। ভাই লাগে যে ওদের থেকে আমি ছোট, মানে ওরা আমার বড়, এরকম ওরা আমাকে ওভাবেই ট্রিট করে। যাই হোক, তো এই যে সবাই খেতে বসছে, চলুন দেখে আসি আমাদের বাসায় কি কি রান্না হয়েছে। এই যে এটা গরুর মাংস,
আর এটা হচ্ছে মুরগি হচ্ছে সুমোগোরাম, মানে কি বলে ব্যাম্বো চিকেন। আর এটা হচ্ছে বুট দিয়ে হচ্ছে যে আমার মা আলু দিয়ে তারপর মুরগি দিয়ে রান্না করছে, আর সাথে পাজন্তন আর হচ্ছে চাউমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।